এই কাম করবো না, এটা নাই, আমি করবো কি কারণে? আমাদেরকে বলা হচ্ছে এই ছোটখাটো ব্যাপার ওয়াজ বাদ দিলে চলে না। শিক্ষিত লোক গাড়িতে উঠে আমাদের ডেকে বলে এখন এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ওয়াজ ছাড়িয়ে দিলে হয় না। তা আমি তাকে বললাম যে একটা প্রশ্ন করি আপনাকে, সালাম ফেরানোর পরে মাথায় হাত দেওয়ার ব্যাপারটা যে আমাকে আপনি বললেন, আপনার দৃষ্টিতে এটা বেদাত কি বেদাত না? বলেন। কয় হবে বেদাত। তো বেদাত যদি হয়, এত বক্তব্য দেওয়ার পরেও আপনি কি বলতে পারবেন আমাদের দেশে বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানের বাইরে এমন কোন মসজিদ আল্লাহর এই বাংলাদেশে আছে যেই মসজিদে সালাম ফিরানোর পর অন্তত 2 জন হলেও মাথায় হাত দেয় না? দেখেন তো দেখি। কয় যে না, তা নাই। আমি বললাম যতদিন পর্যন্ত সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আল্লাহর রাসূলের শেখানো মাসনুন জিকির চালু না হবে, ততদিন পর্যন্ত একই রকম কথা হতে পারে। তবে আমাদের মরা পর্যন্ত আমরা চালু করেই যাবে কথা, বলতেই থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবে, পরিস্থিতি যত জটিল হোক। ফেরাউনের ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারীর ঘরে থাকার কারণে আসিয়ার ইমানের কোনো কমতি হয়েছিল নাকি? এটা আপনি মনে করেন? একটা নবী, ডিপ্রেশনের ব্যাপারে একটা কথা বলি আপনাদের। ডিপ্রেশন বোঝেন নাকি? খুব মানসিক পেরেশানে থাকে মানুষ, খুব কষ্টে থাকে, বিভিন্ন চিন্তা ভাবনায় ছেলেদের। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে কি ফতোয়া দিবেন বলেন? এখন আপনার ছেলে এটা সামান্য গাঁজাই খায়, অবশ্যই সেটা এত নোংরা পাপ যে বড় বড় পাপের দরজা খুলে দেয়। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলের তুলনায় কি করবেন বলেন একটু? একটা রানিং নবী, তার ছেলে কথা শোনে না, কি বিপদ বলেন? জামানার সবচেয়ে দামি মানুষ তখন হলো নূহ আলাইহিস সালাম, কেননা আল্লাহ তাকেই নবুয়তি দেয়, তার জামানায় তিনিই হলো সবচেয়ে দামি, তাই তো? এটা আল্লাহর পরিকল্পিত, যাকে তাকে আল্লাহ নবুয়তি দেন না। সেই নবীর ছেলে কথা শোনে না, অথচ অন্য এলাকার লোক এসে নৌকাতে উঠতেছে, অন্য এলাকার লোক এসে বলতেছে মেনে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিলাম গো নূহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কিন্তু ছেলে বলতেছে তোমার আল্লাহর এত পাওয়ার আছে, আমার বিশ্বাস হয় না, আমি পাহাড়ে উঠে যাব, পানি আর কি হবে তাই। এত বড় খারাপ সন্তান তার কাছে থাকার পরেও তিনি ডিপ্রেশনে ছিলেন না। তিনি দাওয়াতি কাজ করে গিয়েছেন। তিনি জানতেন আমি নূহ কাউকে হেদায়েত দিতে পারি না, হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আমার কাজ হলো দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছানো, তার ভিতরে আমার ছেলেও পড়বে। আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর একজনকে আমি বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর চেষ্টা করতে পারবো। তো মানুষের কাজ হলো দাওয়াত দেওয়া, মানুষের কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। ঠিক সেটার লক্ষ্যে আজকে এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ইসলামিক দাওয়া সেন্টার, যেটা দীর্ঘদিন আমাদের যুবক ভাইয়েরা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে যাতে সত্যটা মানুষের কাছে পৌঁছানো যায়, আলহামদুলিল্লাহ। তারই প্রেক্ষিতে জুমার খুতবা, ইসলামিক হালাকা, দাওয়ার সেন্টারের বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এতগুলো ভাই এক জায়গায় জমা হয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, টুকটাক আল্লাহ বিভিন্ন জেলায় নেয়, 64টায় যায়নি, 61টায় গেছি। তো যে আমরা দেখি বড় বড় মসজিদে মাগরিবের সালাতের সালাম ফিরালাম আমরা প্রায় 1000 লোক, কিন্তু আমরা বক্তব্যতে ওঠার আগে খেয়াল করে দেখি যে লোক আছে মাত্র 12 জন, লোকজন ভাড়া চলে গেছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে এবং উপরে আমাদের মা বোনরাও আছে, আলহামদুলিল্লাহ। তো মানুষ যদি নিজে বাঁচতে না চায় তাকে বাঁচাবেন কিভাবে? আরে নবী বলতেছে আব্বারে নৌকায় ওঠো, কয় তুমি যাও, পানি আর কতই হয়, যদি বেশি পানি হয় তাহলে আমি ওদের পাহাড়ে উঠে যাব। আস্তাগফিরুল্লাহ। ঘোষণা চলে আসলো ইন্নাহু লাইসা মিন আহলিক। এটা ছেলে না তা বলবো না, তবে এটা আহাল না। এটা ছেলে তবে আহাল না, অবশ্যই তোমার ছেলে, তবে এই ছেলে তোমার আহাল প্রহরী হতে পারে না। এমন ছেলেকে তুমি পরিচয়ই দিতে পারবে না, ইমানগত কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্কতা করতেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করা হয়, হত্যা করা হয়, তবুও তুমি তোমার রবের সাথে লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। বোঝা কি যাচ্ছে? শিরিক বাদ দিলে আর বেদাত বাদ দিলে কি থাকে আমাকে বলেন? এই বক্তব্যটা আমি দিয়েছি, আজকে হয়তো বলি না, এর আগে। এই জাতি কত নিমক হারাম, আমার এই বক্তব্য তার কানে গেলে খুব লজ্জা পাবে, তবে আমি বলে ফেলি। আচ্ছা, নাম বলবো না। মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত চলতেছে, জানাজা টাইম দেরি আছে, সে কারণে জানাজা হলো জোহরের পরে, সকাল 8টা থেকে ওই একটা মহিলা মারা গেছে, মহিলার চতুর্দিকে বসে কোরআন পড়তেছে আর কান্নাকাটি হচ্ছে। ঠিক ওই বাড়িতে, যে বাড়িতে কান্নাকাটি চলতেছে বাইরে, ঠিক ওই পাশেই একটা ঘর, সেই ঘরের দরজা খুললেই একটা কামেল পাশ হুজুর বসে আছে, একটা কোরআনে হাফেজ বসে আছে।
তো তাকে জিজ্ঞাসা করতেছে আপনার একটা সাধারণ মুসল্লি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জানা মতে আপনি তো আলেম। জি। তো এই যে কোরআন পড়তেছে মরা মানুষের পাশে, এটা কি ঠিক হচ্ছে? তো সে বলতেছে ঠিক হচ্ছে না, এটা ঠিক না। তো বলতেছে ঠিক না, কি করা যায়? তো বলতেছে আপনি নিষেধ করে দেন, ওরা যেন না পড়ে। তখন তিনি বললেন যে এর থেকে লজ্জার শরমের কি হতে পারে? এত বড় একটা আলেম ঘরের ভিতরে বসে আছে, তার চোখের সামনে একটা চূড়ান্ত বেদাতি কর্ম হচ্ছে, একটা মহিলা মানুষের চায়ের পাশে গোল হয়ে কোরআন পড়তেছে আর কান্নাকাটি করতেছে। একটাবার তুমি প্রতিবাদ করলে না। এর নামই তো বোবা শয়তান, এর নামই তো জাতির অভিভাবক। যদি চুপ থাকে তো ছেলেরা গাঁজা খাবে না তো কি খাবে? আমি কেন এই কথা মনে করাই দেব? তুমি তো চিৎকার দিয়ে বলবে এই সরো এখান থেকে, মরা মানুষের কাছে কোরআন পড়বে কেন? শত শত বছর তেলাওয়াত করলেও এই লোকটার 4 পয়সার কল্যাণ হবে না। আমাদের কিছু হুজুর মজা করে বলে যে যে পড়ে তার লাভ, যার জন্য পড়তেছে তার তো লাভ নেই। কিন্তু কথাটা ভুল, দুইজনই ক্ষতিগ্রস্ত। যার জন্য পড়তেছে ও পাইল না, আবার যে ছেলেটা পড়তেছে তারও লাভ নেই। কেন লাভ নেই? এই একই কোরআন যদি মুখস্থ করার জন্য পড়তো নেকি পেত, এই একই কোরআন যদি এমনি তেলাওয়াতের জন্য ঘরে পড়তো নেকি পেত। কিন্তু মরা মানুষের কাছে যখন ছেলেটা পড়তে গেছে নেকি ও পাবে? ওরও নাই, যার জন্য পড়তেছে তারও নাই। তো এইগুলি কি করবেন বলেন? প্রত্যেকটা ঘাটে ঘাটে মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই। তো কিভাবে আমরা ভালো শাসক আশা করব? কিভাবে আমাদের মাথার উপরে দায়িত্বশীল মানুষ আশা করব? পরিস্থিতি বড় জটিল। গত 15 দিন আগে যার চেহারার দিকে তাকালে মনে হতো গোটা দেশই তার। 20 দিন আগে যার সাথে কথা বলতে মনে হতো একটা ওয়ার্ডের দায়িত্বশীল, একটা ওয়ার্ডের, এটা সাধারণ একটা ওয়ার্ডের দায়িত্বশীল, তার মুখের দিক তাকান দেয় না, কথা বলা যায় না। আজকে সে বালিশ কাঁথা মানেই করে কুল পাচ্ছে না, কোন রাস্তা দিয়ে পালাবে এটা সুযোগ খুঁজে পাচ্ছে না। যার একটা ফোনে 30টা হেলিকপ্টার ঠেকে যাবে, উড়ন্ত বিমান ব্যাক আসবে, এত বড় ক্ষমতাসীন মানুষ, তাকে নৌকায় চলে যেতে হবে। বিষয়টা কি? ইনসাফ কাকে বলে? আল্লাহর কাছে হিসাব আছে। কিন্তু ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন নজর করো, দেখো মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করছি, এটা দেখে শিক্ষা গ্রহণ করো। কে জানি লেখছে, ফেসবুকে দেখলাম, ভালো লাগলো, যে ইতিহাসের সবচাইতে বড় ইতিহাস হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কথাটা ভালো লাগছে, এটা সত্য কথা। মানুষ কি ইতিহাস থেকে শিক্ষা নেয়? আপনাকে আমি ভেঙে বলি, আমাদের বাংলাদেশে লাস্ট 1 সপ্তাহ বা 10 দিন 12 দিনের ভিতরে যে কর্মকাণ্ডগুলো ঘটে গেল, এই জিনিসগুলো যদি যে কোনো রাজনৈতিকবিদ যদি একটু সিরিয়াসভাবে মাথায় নেয়, ও মরা পর্যন্ত আমার ধারণা 1 টাকা অন্যায় মানুষের প্রতি করবে না। এটা আমার বুঝ, আমার মনে হচ্ছে যদি কোনো রকম ফিকির করে, কোনো রকম চিন্তা ভাবনা করে, তাহলে আর মানুষের ক্ষতি করবে না, ইনসাফ করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা আশাবাদী ইনশাল্লাহ। বাড়ির বড় ছেলে, বাড়ির বাপও মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বসতে হয়, পরামর্শ করতে হয়, তাদের গুরুত্ব দিতে হয়, যেটা আমাদের ভিতরে ছিল না। ডিক্টেটর হিসেবে চলেছে গোটা দেশ। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন তো ফেরেশতাদের বলার কি দরকার? তিনি তো রব্বুল আলামিন। কাফনুন পেশকুন বললে ফায়াকুন, সব হয়ে যায়। সেই আল্লাহ বলতেছে আমি খলিফা পাঠাবো দুনিয়াতে, তোমরা কি বলো? এটা হলো? এটা আপনার মাথায় ধরলো? আপনার মনে হচ্ছে এটা কেন আল্লাহ বললেন? আল্লাহ তো সবই সম্ভব, তিনি করলেই তো পারেন। আপনি বোঝেন নাই, ডিসিশন চান নাই, আল্লাহই করবেন সব কিছু। কিন্তু একটা কথা, একটা সুন্দরভাবে একটা পরামর্শ করে সারা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে ভালো কাজে আমাদের পরামর্শ করতে হবে। বোঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন সারা পৃথিবীটা 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়ে নাই করে দেবে, পারেন কিনা? উত্তর দেন না। আল্লাহ যদি মনে করেন এই রকম আসমান আরো 50টা তৈরি করবেন, কত সেকেন্ড লাগবে? আল্লাহর সাথে কোনো সেকেন্ডই চলবে না, তিনি চাইলেই হয়ে যায়। এবার আপনাকে প্রশ্ন করি, আসমান কয় দিনে বানাইছে আল্লাহ বলেন তো? জমিন 6 দিন লাগলো কেন? উত্তর দেন।
কাফনুন পেশ কোন বললে ফায়াকুন হয়ে যেতে বাধ্য, কেননা তার জবাবদিহিতা করার কেউ নাই। আল্লাহ একচ্ছত্ব মালিকাদার অধিকারী। সেই আল্লাহর 6 দিন লাগলো আসমান বানাতে, তো মাথার মধ্যে কিছু ঢোকে? হিসাব একটু করছেন আপনারা? কোরআনের আয়াত, আবার অস্বীকারও তো করা যাচ্ছে না, কাফের হয়ে যাওয়া লাগবে। আসমান বানাইছে 6 দিনে, কেন 6 দিন লাগবে? তিনি তো আল্লাহ। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা ফর্মালিটি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। অবশ্যই তিনি পারেন, কিন্তু তিনি একটা নিয়মের ভিতরে যাচ্ছেন। অত্র এলাকা ঘুরতে ঘুরতে একেবারে অস্থির হয়ে যাবেন। নারকেল গাছে পেয়ারা নাই, আছে? হ্যাঁ, ধান গাছে কি আপনার সরিষার দানা ঝলতেছে? আল্লাহ নিজের নিয়মের ব্যতিক্রম করেন না। তবে তিনি যে করতে পারেন, এই বিশ্বাস রাখাটার নাম হলো আল্লাহকে মানা। ফেরাউনের লাশ দাফন হয়ে গেছে কোন কালে? বিবাদানি কালি তাকুন আলিমান খলফাকা আয়া, আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছিলেন। তবে এখন যেটা আছে সেটা আসলেই ফেরাউন কিনা, এই ব্যাপারে আলেমরা দ্বিমত করেছেন। এটা আমি কোনো কথা বলবো না। মানে এখন যাকে দেখে বলা হচ্ছে ইনি ফেরাউন, এটা আসলে তিনি ফেরাউন কিনা, এই ব্যাপারে যেহেতু পক্ষে বিপক্ষে আলেম ওলামা কথা বলেছে, আমরা সিরিয়াসভাবে বলবো না, এটা বলা উচিত হবে না। তবে তার লাশটা আল্লাহ সংরক্ষণ করেছিলেন। কাফেররা দেখবে আর বলবে, আল্লাহ এক টুকরা লোহা ছেড়ে দিলে অস্তিত্ব থাকে না, কোথায় চলে যায়? একটা লাশ 15 দিন পানিতে থাকলে পচে গেলে ছাই হয়ে যায়। আর এই শত শত বছর এই লাশটা আল্লাহ ঝোলায় রাখছেন, তাহলে আল্লাহ পারেন। এটা একটা নিদর্শন। এটা থেকে কেউ শিক্ষা নিতেও পারে, আবার শিক্ষা না নিয়ে উল্টাও হয়। আজকে একজন বলতেছে যে আমাদের আর ঠেকায় কি? দিন যত যাচ্ছে আমাদের যুবক ছেলেরা দিন বেশি বেশি বসতেছে। এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না? তা আমি বললাম যে এই আল্লাহতে তো দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না, যাচ্ছে? আমি বললাম যে আপনি বলতেছেন যে মাশাআল্লাহ আগের থেকে আমাদের মানহাজের লোক বেশি হচ্ছে, ওদিকে আটরশি বলতেছে গতবারের থেকে গরু 10টা বেশি আসছে। ওদিকে আবার বরিশালে একটা লোক বলতেছে যে আগের থেকে তো এখানে বাস এবার বেশি, জায়গা হচ্ছে না, আরো 200 বিঘা জায়গা নেওয়া লাগবে, মানুষ বেশি। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল যার যার দল নিয়ে সে তৃপ্তি লাভ করে কিনা? কেউ বলে না আমি ভ্রান্ত।